হ্যালো বন্ধুরা, আজকে আমরা কোশ্চেন দেখব জিওমেট্রি। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কিরকম না, কোশ্চেনটা বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল অফ এ সেক্টর অফ এ সার্কেল এরিয়া অ্যান্ড প্যারিমিটার আর রেসপেক্টিভলি ইকুয়াল টু 209 semi square and 63 semi if it is given that its radius is a non-negative। আমাকে একটা কন্ডিশন দেওয়া হয়েছে। কন্ডিশনটা কি দেওয়া হয়েছে না, যে রেডিয়াসটা হবে সেটা নন নেগেটিভ হবে, ঠিক আছে, অর্থাৎ ইন্টিজার হবে, অর্থাৎ ঠিক আছে। ইন্টিজার সংখ্যা কোনগুলো আমি সেটা জানি, ঠিক আছে, যেগুলো পূর্ণ সংখ্যা হয়, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি কি বলেছে আমাকে কোশ্চেনটাতে, এটা গিভেন দেওয়া হয়েছে। এবার আমরা অ্যাপ্রোচটা কীভাবে করবো দেখো, ঠিক আছে। কি বলেছে আমাদেরকে, বলে আমরা জানি যদি কোনো সেক্টরের ক্ষেত্রফল থাকে তো সেটাকে আমরা কীভাবে ডিনোট করি, থিটা আপন 360, থিটা আপন 360 গণিত ইন্টু যেটা আমরা বলি পাই আর স্কোয়ার, এটা ক্ষেত্রফল। এটা আমাকে দেওয়া হচ্ছে 209। এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম আমরা, ঠিক আছে। তারপর সেকেন্ড কি বলা হয়েছে, এটা আমাদের প্যারিমিটার দেওয়া হয়েছে, অর্থাৎ প্যারিমিটার সেক্টরে, কোনো সেক্টরের প্যারিমিটার কি হয় 2r প্লাস থিটা আপন 360 ইন্টু 2πr, যেটা আমরা জানি। এটা আমাকে দেওয়া হয়েছে গিভেন 63 সেমি, ঠিক আছে। এটা 2 নম্বর ইকুয়েশন আমরা দিলাম, ঠিক আছে। এরপর যদি আমরা ইকুয়েশনগুলোকে সলভ করার চেষ্টা করি, কিভাবে না, দেখো আমরা এখানে কি দেওয়া হয়েছে থিটা আপন 360 ইন্টু পাই আর স্কোয়ার দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 209 দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি সেকেন্ড ইকুয়েশনটাকে এর মতো করে ট্রান্সফর্ম করার চেষ্টা করি, আমরা তো ভ্যালু পুট যেভাবে করতে পারি, ঠিক আছে। কিন্তু যদি আমরা দেখো এটা সহজ হবে, কারণ থিটা আপন 360 ইন্টু 2π, মানে এখানেও কিন্তু এইটার কিছুটা সংস্পর্শ রয়েছে। তাহলে যদি এটাকে আমার প্রথম কথা দুইটা ভাগ, সেকেন্ড যে ইকুয়েশনটা রয়েছে সেখানে দুইটা ভাগ করে দিলাম, অর্থাৎ এটা আমাদের পেয়ে গেলাম আর প্লাস থিটা আপন 360 ইন্টু পাই আর, এটা পেয়ে গেলাম। এটা সমান 63/2 হয়ে যাবে দুইটা ভাগ করার ফলে, ঠিক আছে। তারপর দেখো যদি আমরা আর দিয়ে গুণ করে দিই এই যে ইকুয়েশনটাকে, বা যদি গুণ নাও করি তাও হবে, গুণ যদি করি তাও হবে, যে কোনো একটা করলেই হবে। কারণ এরপর থিটা আপন 360 ইন্টু পাই আর স্কোয়ার 209, থিটা আপন 360 পাই আর এর মানটা বসাতে পারি, সেটা সমান কী হবে, অর্থাৎ যদি আমরা এটা এখান থেকে থিটা আপন 360 ইন্টু পাই আর ইকুয়ালস টু কি থিটা আপন 2 মাইনাস কত হবে আর, এই মানটা পাবো আমরা এখান থেকে। তাহলে দেখো থিটা আপন 360 ইন্টু পাই আর, অর্থাৎ আর থিটা আপন 360 ইন্টু পাই আর স্কোয়ার বলতে পাই আর ইন্টু আর লিখতে পারি আমরা। তাহলে এই জায়গাতে আমরা যদি থিটা 63/2 মাইনাস আর, অর্থাৎ 63/2 মাইনাস আর গণিত আর হবে নিশ্চয়ই এইটা সমান 209, এটা আমরা 1 নম্বর ইকুয়েশন থেকে পাচ্ছি, ঠিক আছে। যদি আমরা এটা লিখি এভাবে লিখতে পারি আমরা, ঠিক আছে। একটু পেজটা যদি আমরা বাড়িয়ে নিই, যদি একটা পেজটা বাড়িয়ে নিই আমরা কি দেখতে পাবো দেখো, তাহলে আমরা এখান থেকে 209 পেলাম এটা, ঠিক আছে, 209 পেলাম। এরপর আমরা যদি একটা ক্যালকুলেশন করার চেষ্টা করি, এটা কি হবে 63/2 ইন্টু আর হয়ে যাবে, এটা মাইনাস আর স্কোয়ার হয়ে যাবে, 209 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এরপর ফার্দার ক্যালকুলেশন করি আমরা, তোমরা দেখতে পাবে যদি আমরা সব কিছু ক্যালকুলেশন করার পর অর্থাৎ একটা দ্বিঘাত সমীকরণ কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মে লেখার চেষ্টা করি, সেটা কীভাবে লিখবো আমরা, এটা আর স্কোয়ার হয়ে যাবে, এটা মাইনাস ছিল প্লাস সাইন লিখলাম, তাহলে এটা প্লাসটা মাইনাস সাইন হয়ে যাবে, ঠিক আছে। আর 2 দিয়ে যদি অলরেডি আমরা গুণ করে নিই তাহলে এটা 2 আর স্কোয়ার হয়ে যাবে নিশ্চয়ই, ঠিক আছে। এটা সরি এটা 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 2 আর স্কোয়ার হয়ে যাবে নিশ্চয়ই, আর এটা 2 আর স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা 63 আর হয়ে যাবে। আর এটা আমরা কি করছি, এটাকে আমরা 2 দ্বারা গুণ করছি, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাবে, এটা এদিকে আসার ফলে মাইনাস হয়ে যাবে, যেহেতু সাইন চেঞ্জ করে দিয়েছি অলরেডি, তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস 418 ইকুয়ালস টু 0। তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মেটে চলে এলো, ঠিক আছে। এবার আমরা কোয়াড্রেটিক যদি ইকুয়েশনটা সলভ করার চেষ্টা করি, দেখবে আর ইকুয়ালস টু কী পাবো আমরা এখান থেকে আমি এটা মেনে নিচ্ছি যে তোমরা সবাই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করতে পারবে। তাহলে যেহেতু পারবে, তাহলে এখান থেকে আমরা পাবো আর ইকুয়ালস টু 22 পাবো একটা মান, আর ইকুয়ালস টু কত পাবো 19/2 পাবো। কিন্তু দেখো বন্ধুরা 19/2 যেটা, সেটা কিন্তু আমাদের ইন্টিজার নয়, সেটা পূর্ণ সংখ্যা নয়, এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের মূলত সংখ্যা, ঠিক আছে, বা যেটা রেশনাল নাম্বার বলতে পারি আমরা। তাহলে এটা নেওয়া যাবে না, তাহলে যে এই মানটাকে নেওয়া যাবে না, আর এই মানটাকে নিতে হবে আমাদেরকে। তাহলে আর ইকুয়ালস টু 22, ঠিক আছে। তাহলে দেখো এবার আমাদের প্রথম ইকুয়েশনটা কী ছিল, আমরা যদি দেখি একবার যদি আমি রিভাইন্ড করি, তাহলে প্রথম ইকুয়েশনটা কী ছিল আমি দেখিয়ে দিই তোমাদেরকে একবার, থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার 209।
তাহলে এখানে এখানে আমরা আর এর মানটা পুট করে আমরা থিটা মানটা বের করতে পারবো। তো তাহলে আমি যদি পুট করার চেষ্টা করি, অর্থাৎ যদি আমি আর ইকুয়ালস টু 22 পুট করার চেষ্টা করি প্রথম ইকুয়েশনে, তাহলে আর এর মানটা 22 যদি প্রথম ইকুয়েশনে পুট করি কী পাবো আমরা, কী ছিল না থিটা আপন 360 ইন্টু পাই আর স্কোয়ার, পাই এটা আর আর এর মানটা 22, তাহলে 22 স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা সমান ছিল 209। ঠিক আছে, তাহলে এখানে থিটা মানটা কী পাবো না থিটা ইকুয়ালস টু 209 ইন্টু 360 আপন পাই, অর্থাৎ পায়ের মানটা 22, তাহলে 22 এখানে থেকে গেল, 22-এর জন্য 7টা উপর উঠে যাবে। ঠিক আছে, 22 আর 22 স্কোয়ার বলতে 22 ইন্টু 22। তো বন্ধুরা যদি এটা ক্যালকুলেশন তোমরা করো, এটা যদি ঠিকঠাক করে ক্যালকুলেশন করো তোমরা দেখতে পাবে 49.5 এরকম কিছু একটা অ্যান্সার আসবে। ঠিক আছে, 49.5 ডিগ্রি, তো এটা আমাদের অ্যান্সার হবে। তো আশা করছি এই ক্যালকুলেশন তোমরা করতে পারবে। যেটা আমাদের করার ছিল সেটা ওই জায়গাতে, যেটা আমাদেরকে বোঝানোর ছিল, যেটা আমাদেরকে বোঝার ছিল সেটা এই জায়গাতে ছিল, যে আমাদের 1 নম্বর ইকুয়েশনটা আমি বিল্ড করেছিলাম, তারপর আমরা 2 নম্বর ইকুয়েশনটা বিল্ড করলাম, তারপর কীভাবে 2 নম্বর ইকুয়েশন থেকে 1 নম্বর ইকুয়েশনটাকে আমরা ডেরাইভ করলাম, অর্থাৎ এই জায়গাটা আমরা করেছিলাম না, এই জায়গাটায় যে 2r এখান থেকে প্রথম 2 ভাগ করে পরে থিটা বাই 360 ইন্টু পাই আর এই ফর্মটা নিয়ে এলাম। তারপর এই যে এই ফর্মটার জন্য মানে এখানে ভ্যালুটা পুট করে আমরা দুটোকে কম্বাইন করে নিলাম, দুটো ইকুয়েশনকে। ঠিক আছে, তারপর খুব সহজে আমরা মানটা বের করে নিলাম। আর এখানে আমি তো বললাম যে এটা তোমরা নিশ্চয়ই পারবে সবাই, এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলাটা, তবে এখান থেকে দুটো মান পাবো, সেখানেও এটা একটা। তারপর যদি আমরা প্রথম নম্বর ইকুয়েশনে এই যে আর এর ভ্যালিড মানটা পুট করি 22, যেটা ইন্টিজার একটা আমাদের, তাহলে কিন্তু আমরা থিটা মানটা 49, আমি এই ক্যালকুলেশনটা করলাম না, আমি ধরে নিলাম যে এই ক্যালকুলেশনটা তোমরা পারবে, তো করে নিয়ে এই মানটা 49.5 ডিগ্রি বার হবে। ঠিক আছে, চলে যায় নেক্সট কোয়েশ্চেনে। ঠিক আছে, চলে যায় নেক্সট কোয়েশ্চেনে। কী বলছে এ দেখো, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। কীরকম কোয়েশ্চেনটা কী বলছে দেখো, কোয়েশ্চেনটাতে আমাকে কি দেওয়া হয়েছে, একটা ত্রিভুজ পি কিউ আর আছে। তো যদি আমি দুটো ত্রিভুজকে বিল্ড করি, যদি দুটো ত্রিভুজকে আমি বিল্ড করি, তাহলে আমরা পাবো এটা একটা পি কিউ আর। ঠিক আছে, আর আরেকটা ত্রিভুজ আমরা কি পাবো, আরেকটা ত্রিভুজ আমি বিল্ড করার চেষ্টা করি। ঠিক আছে, যদি আরেকটা ত্রিভুজ আমরা বিল্ড করার চেষ্টা করি, ঠিক আছে, কি পাবো আমরা, ত্রিভুজটাকে যদি বিল্ড করি আমরা, এটা পাবো আমরা কি দেওয়া আছে, MON দেওয়া আছে, MON দেওয়া হয়েছে। ঠিক আছে, PQ আর MON দেওয়া হয়েছে। তাহলে দেখো বন্ধুরা, আমাদের কী মান, x+y মান চেয়েছে, তাহলে দেখো MON ইকুয়ালস টু 5y - 8 ডিগ্রি দেওয়া হয়েছে। ঠিক আছে, অর্থাৎ MON বলতে এই অ্যাঙ্গেলটা দেওয়া হয়েছে, MON মানে PQ আর অ্যাঙ্গেলের সাথে সমান হয়ে যাবে। তাহলে PQ আর কত দেওয়া হয়েছে, 82 ডিগ্রি দেওয়া হয়েছে। তার মানে আমরা বলতে পারি, যেহেতু কনগ্রুয়েন্স বলা হয়েছে, কি বলা হয়েছে, এই যে সাইনটা দেওয়া হয়েছে এটা কনগ্রুয়েন্টের সাইন, তাই না? যদি কনগ্রুয়েন্টের সাইন হয় তাহলে নিশ্চয়ই এই যে রেশিওটা সমান হবে, অর্থাৎ এই যে PQ আর অর্থাৎ MON PQ আর দুটো সমান হয়ে যাবে। তাহলে PQ আর আমরা এখান থেকে ডিরাইভ করতেই পারি অ্যাঙ্গেল PQR ইকুয়ালস টু অ্যাঙ্গেল MON। আর এখানে আমাকে দেওয়া হয়েছে PQ আর কত দেওয়া হয়েছে, 82, অর্থাৎ 82 ডিগ্রি ইকুয়ালস টু দেওয়া হয়েছে আমাকে MON 5y - 8 ডিগ্রি, 5y - 8 ওভারঅল ডিগ্রি। ডিগ্রিগুলো আমি লিমিট করি, তাহলে 82 ইকুয়ালস টু আমরা 5y - 8 পাবো, এটা আমরা জানি। তাহলে আমরা কি পাচ্ছি, এটা 82 অর্থাৎ 5y ইকুয়ালস টু 90 পাচ্ছি, y ইকুয়ালস টু 18 ডিগ্রি, 18 পাচ্ছি। ঠিক আছে, 18 ডিগ্রি নয় কিন্তু, এখন কিন্তু ওয়ার ভ্যালু পাচ্ছি, এটা আমরা ওয়ার ভ্যালু পেলাম 18। ঠিক আছে, এটা 1 নম্বর যদি আমরা মান বসিয়ে দিই, y ইকুয়ালস টু 18 পেলাম। এরপর কি বলা হয়েছে দেখো, এবার আমাদের এক্সের মান দরকার, আলটিমেটে কি পরে x+y এর মান দরকার, তাহলে y এর মান তো পেয়ে গেছে অলরেডি, এক্সের মান দরকার, এক্সের মানটা কীভাবে পাবো দেখো তোমরা, ওয়েন ইকুয়ালস যেহেতু কনগ্রুয়েন্ট বলেছে, তার মানে রেশিওটা সমান হবে, বাহুর রেশিওটা সমান হবে, যে কোণের রেশিওটা সমান হলো বাহুর রেশিওটা সমান হবে, অর্থাৎ ওয়েন ইকুয়ালস টু 3x+1 বলা হয়েছে ওয়েন, তার মানে কিউ আরটা সমান হবে, অর্থাৎ কিউ আর সমান 24। তার মানে আমরা এখান থেকে বলতে পারি, যেহেতু কনগ্রুয়েন্ট, বাই কনগ্রুয়েন্ট ফর্মুলা থেকে আমরা বলতে পারি কিউ আর ইকুয়ালস টু ওয়েন, এটা আমরা বলতেই পারি। তাহলে কিউ আর সমান 24 এখানে দেওয়া হয়েছে, আর ওয়েন সমান দেওয়া হয়েছে 3x+y। এখন যদি আমরা ওয়াইয়ের ভ্যালুটা পুট করে দিই, যদি ওয়ার ভ্যালুটা পুট করে দিই y ইকুয়ালস টু 18, তাহলে এখান থেকে আমরা কি ভ্যালু পাবো, এখান থেকে 24 ইকুয়ালস টু 3x + 18, y ইকুয়ালস টু 18, এখান থেকে আমরা পুট করলাম, এই যে y ইকুয়ালস টু 18 এখান থেকে পুট করলাম,
যদি একটু পেজটা বাড়িয়ে নিই তাহলে আমরা কি পাবো, ঠিক আছে, এখান থেকে তাহলে আমাদের সুবিধা হয়। ওয়াইকল স্টার্ট হলো, এখানটা পুট করলাম আমরা, তারপর ওয়াইকল স্টার্ট থাকছে 24 ইকুয়াল 3x প্লাস 18, তাহলে এখান থেকে পাবো 3x ইকুয়ালস টু 6 বা x ইকুয়ালস টু 2 পেলাম কিনা, x ইকুয়ালস টু 2, তাহলে x ইকুয়াল 2 পেলাম। আর আমাকে আলটিমেট অ্যান্সার কী চেয়েছিল, x প্লাস ওয়াই চেয়েছিল, তাহলে x সমান 2 আর আমাদের ওয়াই সমান কত ছিল, x সমান 18 ছিল, তাই না? তাহলে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 20 হয়ে গেছে। ঠিক আছে, দেখো আমাদের ওটাই চেয়েছিল, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আমাদের রিকোয়ার্ড অ্যান্সার কি। দেখো কী বলা হয়েছে, এক্স প্লাস ওয়াই চাইছে, এক্স প্লাস ওয়াই কত পাবো আমরা, এক্স প্লাস ওয়াই 20 পেয়ে গেলাম, তাহলে এটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, তাই না? এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ঠিক আছে, তো ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। এরপর চলে যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। ঠিক আছে, কি বলেছে কোয়েশ্চেনটা দেখে নাও। ইফ দ্য লেন্থ অফ এ কমন এক্সটার্নাল ট্যানজেন্ট, আমি একটা কথা বলে রাখি, এই যে কমন এক্সটার্নাল ট্যানজেন্ট বলতে আমরা এখানে কমন ডিরেক্ট ট্যানজেন্ট, ঠিক আছে, অর্থাৎ যেটা এখানে বলা হয়েছে না কমন এক্সটার্নাল ট্যানজেন্ট, অর্থাৎ এটা যদি আমি লিখি কমন এক্সটার্নাল, ঠিক আছে, এক্সটার্নাল ট্যানজেন্ট, এটা আমরা ইকুয়ালস টু কিন্তু কমন ডিরেক্ট ট্যানজেন্ট। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি ডিরেক্ট ট্যানজেন্ট। আর একটা টার্ম পাবো কমন ইন্টারনাল ট্যানজেন্ট, এটা 1 নাম্বার, এটা 1 নাম্বার, ঠিক আছে, এটা 1 নাম্বার পেলাম। আর আরেকটা 2 নাম্বার কী পাবো, একটা 2 নাম্বার কী পাবো, 2 নাম্বার কী পাবো না, এটা 2 নাম্বার পাবো কমন ইন্টারনাল ট্যানজেন্ট। আমাদের এখানে ছবিটা আঁকার প্রয়োজন নেই, ইকুয়ালস টু কমন ট্রান্সভার্স ট্যানজেন্ট। ঠিক আছে, কমন ট্রান্সভার্স ট্যানজেন্ট। তো আমি আবার বলে দিই, কমন এক্সটার্নাল ট্যানজেন্ট যেখানে এই টার্মটা দেওয়া হয়েছে এটাকে আমরা কমন ডিরেক্ট ট্যানজেন্ট বলতে পারি। আরেকটা দেওয়া হয়েছে টার্ম দেখো কমন ইন্টারনাল ট্যানজেন্ট, যেটা সেটাকে আমরা কমন ট্রান্সভার্স ট্যানজেন্ট বলতে পারি। ঠিক আছে, তাহলে যদি আমরা এটাকে পেজটা একটু বাড়ি, যদি মানটা দেওয়া হয়েছে কি যেটা আমাদের কমন এক্সটার্নাল ট্যানজেন্ট অর্থাৎ যেটা ডিরেক্ট কমন ট্যানজেন্ট সেটা মানটা 9 দেওয়া হয়েছে, আর যেটা কমন ইন্টারনাল ট্যানজেন্ট বা আমাদের কমন ট্রান্সভার্স ট্যানজেন্ট সেটার মানটা দেওয়া হয়েছে আমাদের 5। ঠিক আছে, তো আমি যদি একটু পেজটা বাড়িয়ে নিই আমরা দেখতে পাবো এটা বলা হয়েছে, অর্থাৎ কী হলো না কমন, আমি এবার যদি সেই ভাষাগুলো দিই, অর্থাৎ কমন ডিরেক্ট ট্যানজেন্ট ইকুয়ালস টু কী হয় আমরা জানি, কমন ডিরেক্ট ট্যানজেন্ট ইকুয়ালস টু কী হয় আমরা জানি না, রুট ওভার আমাদের যেটা সেন্টারের দুটো সেন্টারের মধ্যবর্তী দূরত্ব যেটা হয়, ঠিক আছে, তাদের স্কোয়ার হয়। অর্থাৎ যদি আমরা এটাকে এইভাবে বলি যে যদি আমি এক্স দ্বারা ডিনোট করি তাহলে এক্স স্কোয়ার হয়, এটা একটু যদি আমরা এক্স দ্বারা ডিনোট করি তাহলে এটা কি লিখবো আমরা না, এটা সমান হয় এক্স স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 তার স্কোয়ার, অর্থাৎ R1 R2 কোনটা না দুটো সার্কেলের রেডিয়াসের মধ্যে পার্থক্য স্কোয়ার, এবং এইটা বলা হয়েছে এইটা সমানই কিন্তু 9 বলা হয়েছে, অর্থাৎ 9 ইকুয়ালস টু এটা বলা হয়েছে। ঠিক আছে, আমি বোঝাতে পারলাম। এরপর আমাদের যেটা কমন ট্রান্সভার্স ট্যানজেন্ট যেটা সেটা কত বলা হয়েছে, সেটা কিন্তু 5 বলা হয়েছিল, অর্থাৎ 5 ইকুয়ালস টু আমরা কী জানি রুট ওভার এক্স স্কোয়ার, অর্থাৎ তাদের মধ্যবর্তী দূরত্ব মাইনাস এবং এদের যে রেডিয়াসের যোগফলের কিন্তু এটা দেখো এটা পার্থক্য একটু বুঝে নাও, যেটা আমাদের কমন ডিরেক্ট ট্যানজেন্ট হয় সেটা আমাদের হয় কি হয় তাদের মধ্যবর্তী দূরত্ব স্কোয়ার মাইনাস তাদের যেটা রেডিয়াস রয়েছে সেই রেডিয়াস দুটোর অন্তরের বা বিয়োগফলের স্কোয়ার। এখানে একটু উল্টা হয়, এখানে এটা মাইনাস হয়, এখানে এটা কিন্তু প্লাস, অর্থাৎ তাদের যেটা রেডিয়াস রয়েছে তাদের কিন্তু যোগফলের স্কোয়ার হয় এটা। ঠিক আছে, যোগফলের স্কোয়ার হয়। ঠিক আছে, আমি বুঝতে পারলাম। তাহলে এখন যদি দেখো
দুটোকে আমরা স্কোয়ার করি, অর্থাৎ প্রথমটাকে স্কোয়ার করি। যদি প্রথম যদি এটা 1 নাম্বার নাম দিয়ে আমি এটাকে 2 নাম্বার আমি ডিনোট করি, তাহলে এটা প্রথমটা স্কোয়ার করে 81 পাবো। তাহলে 81 ইকুয়ালস আমি কী বলতে পারি, এক্স স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 তার স্কোয়ার। ঠিক আছে, এবং যেহেতু একটাই ফেজ মানে একটাই কন্ডিশন ইন দ্য সেন্স যে একটাই পিক্টোরিয়াল ছবি আমি এঁকেছি, সেখান থেকে আমি কমন ডিরেক্ট ট্যানজেন্ট পাচ্ছি, কমন ট্রান্সভার্স ট্যানজেন্ট পাচ্ছি, এবং সেই আমার সেই ফেজটার জন্য দুটোর সেন্টারের মধ্যবর্তী দূরত্ব নিশ্চয়ই কনস্ট্যান্ট, অর্থাৎ কনস্ট্যান্ট ইন দ্য সেন্স যে সেম। তাহলে এই যে এক্স, এটা এখানেও এক্স সেই জন্য আমি লিখেছি, এটাও সেই জন্য এক্সই লিখেছি। ঠিক আছে, তাহলে এটা হলো এটা আমি 3 নাম্বার নাম দিলাম। আবার যদি আমি 2 নাম্বারটাকে স্কোয়ার করি, অর্থাৎ এটা 25 পাবো। 25 সমান আমি বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস R1 প্লাস R2 তার স্কোয়ার। ঠিক আছে, এটা হয়ে গেছে। এটা আমি 4 নাম্বার ডিনোট করলাম। ঠিক আছে, এরপর দেখো, এরপর আমরা কী করতে পারি, এরপর আমরা যদি এই দুটোকে অন্তর করি, যে অন্তর কেন করবো না, তাহলে দেখো এই দুটো কাট হয়ে যাবে, কারণ এই দুটো তো ভ্যালু সেম। অর্থাৎ এই দুটো কি এক্সট্রা কী নোট করেছি আমরা, এক্সট্রাকে দুটো সার্কেলের সেন্টারের মধ্যেও দূরত্ব, এবং সেটা একটা ফেজটার জন্য একটা একদম সেম সিচুয়েশনের জন্য ওর দুটো মানটা সেম। যদি অন্তর করি, অর্থাৎ যদি আমি 3 - 4 করি, তাহলে 81 থেকে যদি 25 বাদ দিই আমি কত পাবো, আমরা পাবো 56 পেয়ে যাবো, তাই না? তাহলে 56 পেয়ে যাবো। 56 আমি ডিরেক্ট লিখে দিলাম। আর এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এটা মাইনাস এইটা, মানে আমি এটা মাইনাস যদি এটা হয়, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে, এটা মাইনাস হয়ে যাচ্ছে, তাই না? তাহলে মানে আমি R1 প্লাস R2 এটা প্রথমে লিখে দিলাম, যেহেতু প্লাস সাইন এসছে, স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 তার স্কোয়ার। ঠিক আছে, আমি বোঝাতে পারলাম। তাহলে দেখো, যদি আমরা একটা ছবিটা আমরা যদি একটু পেজটা বাড়িয়ে নিই, তাহলে আমরা কোন জায়গাটায় এসে দাঁড়ালাম, এই জায়গাটায়। ঠিক আছে, এই জায়গাটায় এই 3 আর 4 মাইনাস করার পর এই জায়গাটা দাঁড়ালাম। তাহলে 56 ইকুয়ালস টু এটা পেলাম। আর আমরা জানি যে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কী হয়, 4ab হয় না? আমরা এটা জানি, সকলেই জানি, এটা অ্যালজেব্রিক একটা যে আইডেন্টিটিসের মধ্যে আমরা পড়েছি, নিশ্চয়ই সকলেই পড়েছি। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কী হয়, 4ab হয়। তাহলে এটা 56 ইকুয়ালস টু আমরা কী বলতে পারি, 4 ইন্টু R1 ইন্টু R2, 4 ইন্টু R1 ইন্টু R2 বলতে পারি। তাহলে আমরা বা R1 ইন্টু R2 ইকুয়ালস টু 56/4 বলতে পারি। তাহলে R1 ইন্টু R2 ইকুয়ালস টু কত হয়ে যাবে, 14, হ্যাঁ কি না, 14। আর বন্ধুরা দেখো, আমাকে এই R1 আর R2 অর্থাৎ দুটো সার্কেলের রেডিয়াসের গুণফলের মানই চেয়েছে। আমি দেখিয়ে দিয়ে অ্যান্সারটা কী চেয়েছে, রিকোয়ার্ড অ্যান্সার কী চেয়েছিল দেখো তোমরা, কি বলেছে। তাহলে এখানে কি বলেছে, এখানে বলেছে যে প্রোডাক্ট অফ দ্য রেডাই অফ দ্য 2 সার্কেলস, অর্থাৎ দুটো সার্কেলের যে রেডিয়াসের পার, রেডাই বলতে রেডিয়াসের প্লুরাল ফর্ম, সেই জন্য রেডাই টার্মটা ইউজ করা হয়েছে এখানে। তো এটা কত, গুণফলটা কত, তো R1 ইন্টু R2, কারণ প্রথমটার R1 ধরেছি আমরা, দ্বিতীয়টা R2 ধরেছি, তাহলে R1 ইন্টু R2 আমরা পেয়ে যাবো মানটা। তাহলে R1 ইন্টু R2 কত বলা হয়েছে, R1 ইন্টু R2 14। এটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা সলভ করো। আর যদি আমার সলিউশনস ভালো লেগে থাকে, তাহলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝে, এবং প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না।